বিশ্বজুড়ে এমন কিছু আইন আছে যেগুলো শুনলে সত্যি অবাক হতে হয়। এসব আইন তৈরি হয়েছে নানা কারণে, হয়তো সামাজিক নিয়ন্ত্রণের জন্য, হয়তো সংস্কৃতি বা প্রথা রক্ষা করার জন্য। কিন্তু কিছু আইন এমন অদ্ভুত যে শুনলে হয়তো আপনার বিশ্বাসই করতে ইচ্ছে করবে না। সুইজারল্যান্ডে কমোড ফ্লাশ করতে না দেওয়া। সুইজারল্যান্ডে রাত 10টার পর কেউ ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে টয়লেট ফ্লাশ করতে পারবে না, কারণ কমোড ফ্লাশের শব্দ অন্যদের জন্য বিরক্তিকর হতে পারে। যদি আপনার বেশি জরুরি হয় তাহলে আপনাকে হয়তো ফ্লাশ ছাড়াই অন্য কোনো উপায় ম্যানেজ করতে হবে। গ্রিসে শক্ত সোলের জুতা নিষিদ্ধ। গ্রিসের কিছু ঐতিহাসিক স্থান যেমন অ্যাক্রোপোলিসে শক্ত সোলের জুতা পরে প্রবেশ করা নিষেধ, কারণ এসব স্থানে বসানো আছে অনেক দামি আর দুর্লভ সব পাথর। পাথরগুলো চলাচলের ফলে ক্ষয় হয়ে ঐতিহাসিক স্থাপনাগুলোতে ক্ষতি করে। তাই যদি গ্রিসে ভ্রমণে যান, নিজের পায়ের সুরক্ষা আর ঐতিহ্য রক্ষার জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। জার্মানিতে গাড়ি চালানোর সময় জ্বালানি ফুরালেই বিপদ। গাড়ি জ্বালানি সঠিকভাবে মেনটেন করতে না পারলে জরিমানা হতে পারে। জার্মানিতে হাইওয়েতে চলার সময় যদি গাড়ির তেল শেষ হয়ে যায় তাহলে গাড়ি চালকের বিরুদ্ধে মামলা হতে পারে। এমনকি এই আইনের কারণে অনেক ড্রাইভার নিজ উদ্যোগে প্রতি মাসে বেতন পাওয়ার আগে নিজের পকেটের টাকা দিয়ে হলেও মালিকের গাড়ির তেলের ট্যাঙ্ক ফুল করে রাখেন। ইতালিতে ট্রেনে আইসক্রিম নিষিদ্ধ। ইতালিতে বিশেষ করে রোমে ট্রেনে আইসক্রিম খাওয়া নিষিদ্ধ। এই আইনটি হয়েছে কারণ বাচ্চারা আইসক্রিম খাওয়ার ফলে ট্রেনের ভিতরে ফ্লোরে এবং সিটে আইসক্রিম লেগে গিয়ে যাত্রীদের অসুবিধা হয়। তাই ট্রেনে বসে আইসক্রিম খেতে চাইলে হয়তো আপনাকে অন্য কোনো বিকল্প খুঁজতে হবে। সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ। সিঙ্গাপুরে চুইংগাম চাবানো নিষিদ্ধ। 1992 সালে এই আইনটি প্রণয়ন করা হয়, কারণ রাস্তা, লিফট এবং পাবলিক প্লেসে চুইংগাম যেখানে সেখানে ফেলার কারণে খুবই বাজে অবস্থার সৃষ্টি হয়েছিল। এখন শুধু চিকিৎসা কাজে ব্যবহৃত চুইংগাম পাওয়া যায়, আর যদি কাউকে বেআইনিভাবে চুইংগাম চিবাতে ধরা হয় তাহলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। ফ্রান্সে শূকরের নাম নেপোলিয়ন রাখা নিষিদ্ধ। ফ্রান্সে শূকরের নাম নেপোলিয়ন রাখা আইনত অপরাধ, কারণ নেপোলিয়ন ছিলেন ফরাসি সাম্রাজ্যের একজন প্রভাবশালী শাসক। শূকরের মতো পশুর নামে নেপোলিয়নের নাম ব্যবহার করাকে ফ্রান্সের সম্মানহানি হিসেবে দেখা হয়। তাই নেপোলিয়নের নাম আপনি অন্য যে কোনো পোষ্য প্রাণীর জন্য রাখতে পারবেন। কানাডায় আপত্তিকর কৌতুক নিয়ে সতর্ক থাকুন। কানাডায় এমন কোনো কৌতুক বলা যাবে না যা অন্যের মর্যাদাহানি করে। কমেডি শো বা পাবলিক প্লেসে এমন কোনো কৌতুক করা বেআইনি যা কাউকে হেয় করার জন্য বলা হয়। আইন অনুযায়ী সম্মান রক্ষার জন্য প্রত্যেক ব্যক্তির অধিকার আছে, যা নিয়ম লঙ্ঘন করলে কঠিন সাজা হতে পারে। আমেরিকার ফ্লোরিডা রাজ্যে পাবলিক প্লেসে পশুদের সঙ্গে অভিনব আচরণ নিষিদ্ধ। ফ্লোরিডাতে পাবলিক প্লেসে কোনো পশুকে চুম্বন করা নিষিদ্ধ। পশুর সুরক্ষার জন্য এবং সংক্রামক রোগ প্রতিরোধে এই আইন করা হয়েছে। অনেক ক্ষেত্রে পশু পাখি সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করা হয়, তাই আইনটি শৃঙ্খলা রক্ষার জন্যই প্রণীত। চীনের বেইজিংয়ে পায়জামা পরে বাইরে যাওয়া নিষিদ্ধ। বেইজিংয়ের অনেক বাসিন্দা যখন তখন পায়জামা পরে বাইরে ঘুরতে ভালোবাসেন, কিন্তু সরকার এই অভ্যাসকে বাধা দিতে চেয়েছে। তাই প্রকাশ্যে পায়জামা পরে বাইরে বের হলে শাস্তি পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটি স্থানীয় সামাজিক শৃঙ্খলা রক্ষায় বিরক্তিকর বলে মনে করা হয়। সংযুক্ত আরব আমিরাতে সোশ্যাল মিডিয়ায় খারাপ মন্তব্যের আইন। আমিরাতে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় কোনো খারাপ মন্তব্য করেন তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় দায়ের হতে পারে। সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় অপমানজনক বা উস্কানিমূলক মন্তব্যকে এখানে কঠোরভাবে দমন করা হয়। বিশ্বের এমন সব অদ্ভুত আইনের কথা শুনে আপনার কাছে অদ্ভুত বা অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু সেটাই অন্য কোথাও সাংস্কৃতিক, সামাজিক, এমনকি রাজনৈতিক কারণেও প্রয়োজনীয় মনে হতে পারে। তবে এসব আইন বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতি, সমাজ এবং নাগরিক জীবনের বিচিত্র দিকগুলোকে আরও কাছ থেকে জানার সুযোগ করে দেয়।